300 দিনের ডিপোজিট পেমেন্ট করতে হবে। তখন ওই টাকা দিয়ে গভর্নমেন্ট, আপনি যদি পুলিশের হাতে ধরা খান তখন গভর্নমেন্ট আপনাকে ওই টাকা দিয়ে আপনার দেশে ফেরত পাঠাবে, ওইখান থেকে টিকিটের টাকা দিয়ে। ওইটাই হচ্ছে মূলত এখন নতুন যে আইনটা ওইটা। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে, অনেকের আগে অনেক দিন পর্যন্ত ভিসা ক্যান্সেল করছেন, ভিসা লাগাতেছেন না। তখন তাদের কোম্পানির যে সিআর, ওই সিআর এলএমআরে ভায়োলেশন চলে আসতেছে। কিন্তু ভায়োলেশন আসার কারণে কি হয়, এখন ওই কোম্পানিতে নতুন করে কোনো ভিসা অ্যাপ্লাই করতে পারতেছে না, কোনো কিছুই করতে পারতেছে না। কোনো কিছু করলে তখন সমস্যা হয়ে যায়, ওই ভায়োলেশনটা শো করে। সেই জন্যই আপনাকে অবশ্যই, যদি কোনো কোম্পানি থেকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে পরিবর্তন করেন ভিসা, মোবিলিটি করাটাই বেটার হবে। আর কেউ যে আপনাকে এখন ক্যান্সেল, আপনি মোবিলিটি চাইবেন দিতে পারবে না, দিবে না, এমন কোনো আইন নাই। আপনি অবশ্যই মোবিলিটি চাওয়া মাত্র তাই সে আপনাকে মোবিলিটি দিতে বাধ্য। নয়তোবা আপনি এলএমআরে কমপ্লেন করতে পারবেন, নয়তো পুলিশ স্টেশনে কমপ্লেন করতে পারবেন, সেটা আপনার অধিকার আছে। কারণ এখন বাহরাইন সরকার থেকে আপনার যারা বাহরাইনে এক্সপার্টেড আছে, কর্মরত আছে, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেটা অনেকে জানেন বিশেষ করে। আর যেটা হচ্ছে মূলত আরেকটা বিষয়, ইন্স্যুরেন্সের বিষয়টা। ইন্স্যুরেন্সের বিষয়টা আপনার এখন আগের চেয়েও আরও এখন আরও ডাবল করা হয়েছে। আগে বর্তমানে ইন্স্যুরেন্সের যে বিষয়টা, সেটা অনেকে বুঝেন না। সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, যারা বুঝেন না তাদের জন্য সহজভাবে বলতেছি। একজন ভাই কমেন্ট করছেন, चैनल को सपोर्ट कर दो भाई, आपको सपोर्ट करेगा, मुश्किल नहीं है, आप भी हमको सपोर्ट कर। आप किधर से देख रहे हैं? हम बहरीन से। आप किधर से देख रहे हैं? ओके भाई, बहुत शुक्रिया, आप हमारा लाइव को लाइक कर दिया, असंख्य धन्यवाद आपको। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের এই বিষয়টা বাহরাইনে বর্তমানে অনেকে বুঝতেছেন না, বোঝার চেষ্টাও করতেছেন না। বিষয়টা হচ্ছে যে আপনার আগের যে সময়টা ছিল, গত ফেব্রুয়ারি মাসের আগ থেকে, ওই সময়টায় আপনার বাহরাইনের ইন্স্যুরেন্সের সিস্টেম ছিল, আপনি শুধু আপনার বেসিক যে স্যালারি এগ্রিমেন্টের, ওই স্যালারি অনুযায়ী আপনাকে ইন্স্যুরেন্স পে করা প্রয়োজন ছিল। কিন্তু এখন বর্তমানে ওইটার চেয়েও আপনাকে আরও 2টা ইন্স্যুরেন্স বেশি পেমেন্ট করতে হবে। ওটা হচ্ছে আপনার প্রথমত একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন। আনএমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশনটা, সেটা অনেকে বুঝেন না, সেটা হচ্ছে আপনার পেনশন ইন্স্যুরেন্স। ওটা আপনি যখন বাহরাইন থেকে চলে যাবেন বা আপনি বাহরাইন ত্যাগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন ওই ইন্স্যুরেন্সটার জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলে ওটা গভর্নমেন্ট আপনাকে ব্যাক করবে। ওটাই হচ্ছে মূলত আনএমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন। ঠিক আছে? কারণ এখন আগে আপনার যদি 100 দিনের বেসিক স্যালারি হতো এগ্রিমেন্টে, ওই অনুযায়ী আপনার ইন্স্যুরেন্স আসতো মাসে 4 দিনের। এখন আপনার আসবে 8 থেকে 10 দিনের। কারণ আপনার ওই যে 12%, 12.4% আপনাকে পেমেন্ট করতে হবে যদি আপনি 3 বছরের উপরে বাহরাইনে কাজ করে থাকেন। তারপর আবার আরেকটা আছে 8%, ওইটাও পেমেন্ট করতে হবে। বর্তমানে যেই সমস্যাটা, এটাই ইন্স্যুরেন্স নিয়ে অনেক মেসেজ দিতেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন যে ইন্স্যুরেন্সটা কি, কেন এত টাকা বৃদ্ধি পাইছে, আমরা এটা বুঝতে পারতেছি না। সেটা আমি অনেকে এক্সপ্লেন করছি, এই জন্যই আজকে লাইভে আসা। লাইভে আপনাদেরকে এসে এ বিষয়ে কিছু টিপস দেওয়ার জন্য আসলাম। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আশা করি সবাই পাশে থাকবেন সব সময়। आप लोगों को भाई बहुत सब्सक्राइब कर दिया। ओके।